আজ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার তার 406 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখাবো। প্রথমে একের 1 নম্বরের অঙ্কটা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে কোনো মূলধনে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? সাধারণত আমরা যেটা জানি 1 বছরের যে সুদ হয়, যদি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ দুটোই সমান হয়, 1 বছরের সরল সুদ যা হয় 1 বছরের চক্রবৃদ্ধি সুদ তাই হয়। তাই জন্য হিসাব মতো এখানে চক্রবৃদ্ধি সুদ x টাকা আর সরল সুদ হচ্ছে y, তার মানে x সমান সমান y, এটা অপশান সি হবে। যদি অঙ্কটা 2 বছরের বলতো তাহলে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি হতো, কারণ চক্রবৃদ্ধি সুদ সুদের ওপর সুদ হয় আর সরল সুদ শুধুমাত্র আসলের ওপর সুদ হয়। তাই জন্য চক্রবৃদ্ধি সুদ যেহেতু সুদের ওপর সুদ এবং আসলের ওপর সুদ, তাই চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়। 2 নম্বর অঙ্কটা দেখো, a:b 2:3, b:c 4:5 যদি হয় তাহলে a²b²bc-র মান কত হবে? খুব সোজা অঙ্ক। আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের এ বি সি এই যে তিনটে অনুপাতকে আগে বের করে নিতে হবে। তাই জন্য আমরা কীভাবে করব? প্রথমে আমরা a/b মানে 2/3 আর b/c মানে 4/5, মানে যে অনুপাতগুলো সেটাকে আমি লঘিষ্ঠ করে নিলাম। তারপরে নিয়ম হচ্ছে বি এর যে সংখ্যা মানে 3, সেই 3 দিয়ে আমরা নিচেরগুলোকে গুণ করব, আর এখানে বি এর যে 4 সেটা দিয়ে আমরা ওপরে গুণ করব। তার মানে এটাই বলতে চাইছি যে এই 4 দিয়ে গুণ করে 3×4=12 সেম আনবো, এবং এখানেও 3×4=12 করে সেম আনবো, মানে বিটাকে সেম করতে হবে। তাহলে বাকি 4×2=8, এর মানটা বেরিয়ে গেল, আর নিচে সি এর মান 3×5=15। এইভাবে তোমরা অনুপাতটাকে করে নেবে। তাহলে অনুপাত কী দাঁড়ালো? a:b:c মানে 8:12:15। এটা আগে ফার্স্ট বের করে নেবো। এইবারে যে অনুপাতটা ওরা করতে বলেছে সেটা a², তার মানে a এখানে 8, তাহলে 8-এর স্কোয়ার হবে, b এখানে 12, তাহলে 12 স্কোয়ার, আর এখানে bc বলেছে, তাহলে b এর মান 12 আর c এর মান 15, গুণ করে 180। এবার আমরা কী করি? যে অনুপাতগুলো লঘিষ্ঠ করলে 64, 144, 180, তার মানে 16, 36, 45। এইভাবে অঙ্কটা করবে, সি এর অপশানটা রাইট হবে। 3 নম্বর অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস এবং বৃত্তের পরিধির উপর সি একটা বিন্দু, সি ও এ 100 ডিগ্রি হলে তাহলে বিসির মান কত হবে? প্রথমে দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি, সি ও এ 100 ডিগ্রি, বুঝতেই পারছি আমি এখানে এঁকে দিই ছবিটা। এবার এখান দিয়ে দেখো, যেহেতু এখানে দুটোই ব্যাসার্ধ এ ও আর সিও দুটোই ব্যাসার্ধ সমান, সুতরাং এই ব্যাসার্ধ সংলগ্ন যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে ও এ সি এবং ও সি এ, এই দুটো সমান হবে। এবং ওএসির যে কোণটা সেটা কী করে করব? এই দুটো কোণের যোগফল সমান, কারণ এখানে তিনটে ত্রিভুজের 3টে কোণ আছে, তার মধ্যে একটা কোণ হচ্ছে 100 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ কত হবে? অবশ্যই 180 থেকে 100 ডিগ্রি বিয়োগ করলে 80 ডিগ্রি, তার মানে 40-40 হওয়া উচিত, তাই জন্য এটা 40 ডিগ্রি করে হবে। এবার আমাকে বের করতে হবে যে ও সি বির কোণের মানটা কত। আমরা জানি এসিবি মানে এসিবি এটা হচ্ছে এক অর্ধবৃত্তস্থ সমকোণ, 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমি যদি 40 ডিগ্রিটা বিয়োগ করে দিই, তাহলে কি পড়ে থাকছে? 90 থেকে 40 বিয়োগ করলে 50 ডিগ্রি, তাহলে ও সি বি এই কোণটার মানটা হচ্ছে 50 ডিগ্রি। 4-এর অঙ্কটা দেখো, এক সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক থেকে যদি আমরা 1 সেমি দৈর্ঘ্যের কটা ঘনক তৈরি করা যাবে, তার মানে দুটো ঘনক হবে, একটা 1 সেমির ঘনক আর একটা 1 সেমির ঘনক। আগে আমি বের করে নিলাম 1 সেমি দৈর্ঘ্য সেই ঘনকের আয়তন হচ্ছে x³ আর 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের আয়তন হচ্ছে 1/3 মানে 1। তাহলে x³ ঘনকের সঙ্গে আমি 1-এর সঙ্গে ভাগ করি, তার উত্তর হবে x³, উত্তরটা হবে বি। 5-এর অঙ্কটা দেখো, x1, x2, x3 এই রাশিগুলির গড় হচ্ছে 20, আর এখানে x1+4, x2+4 এই রাশিটির গড়টা কত বের করতে হবে? খুব সোজা ব্যাপার। যদি x1, x2, x3 গড় যদি 20 হয়, আর এখানে যদি x1-এর সঙ্গে 4 যোগ করা থাকে, তার মানে এই গড়টার সঙ্গে 4 যোগ করলে যা হবে সেটাই হওয়া উচিত। তাই জন্য উত্তরটা কী হবে? উত্তরটা হবে 20 + 4, তার মানে কি এর মান তো 20 আর এখানে 4, তার 24, তার অপশানটা হবে বি। 6-এর অঙ্কটা দেখো, 2 cos 3 থিটা = 1 হলে তাহলে থিটার মানটা কত হবে? খুব সোজা। দেখো
টু কস থ্রি থিটা, তাহলে টুটা কি এপারে চলে এলো, মানে 1/2। এবার আমার জানতে হবে যে 1/2টা কসের কতর মান। আমরা জানি কসের 60 মান হচ্ছে 1/2, তাহলে আমি 1/2 জায়গায় 60 লিখলাম, কস কেটে গেল, থিটা ইকুয়াল টু থিটা গিয়ে ভাগ হয়ে গেল, তা 60/3 = 20 ডিগ্রি। তাহলে সি এর উত্তরটা। 2 দেখো শূন্যস্থান পূরণে একটি অংশীদারি কারবারে এ বি লাভে অনুপাত 2:3। এদের মূলধন বলছে 30,000 টাকা, মানে এর মূলধন 30,000 টাকা, বি এর মূলধনটা কত? সোজা অঙ্ক, এর মূলধন 30,000 টাকা, 30,000কে আমরা এর লভ্যাংশ দিয়ে ভাগ করবো, মানে 3 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করব। তাই করেছি, দেখো 30কে 3 দিয়ে ভাগ করেছি আর বি এর লভ্যাংশ দিয়ে গুণ করেছি 20,000 টাকা। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 2 দেখো, একমুখ কাটা একটা পেন্সিলের আকার শঙ্কু এবং কিসের সমন্বয়। খুব সোজা, দেখো জিনিসটা, একটা পেন্সিল, আমি এঁকে ছবিটা দেখো, ওপরের অঙ্কটা বলছে শঙ্কু আকৃতির, আর নিচেটা তাহলে কী হবে, নিচেটা অবশ্যই দেখতে হবে চোঙ। তাহলে একটা পেন্সিল দুটো পার্ট হয়, নিচের ওপরেরটা শঙ্কু, নিচেরটা চোঙ সমন্বয়। 3 নম্বর অঙ্কটা, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাস্ত কোণ। এরম অঙ্ক টেস্ট পেপারে অনেক অঙ্ক করিয়েছি আমি, আবার নতুন করে বলে দিচ্ছি। যদি অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ হয় তাহলে সেই কোণ হবে স্থূলকোণ, যদি বৃহত্তর হয় তাহলে হবে সূক্ষ্মকোণ, এটা মনে রাখবে। 4 নম্বর অঙ্কটা দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে c = কত হবে? দেখো সমীকরণটা আমি লিখেছি, এখানে একটি বীজ বলছে ধরে নিলাম আলফা, আর একটা বলছে অনন্য, কারণ কী হবে 1/α। এবার দেখো দুটি বীজের গুণফল c/a, তাহলে এখানে c/a, এখানে তুমি বলো যে স্যার সি এখানে গুণফল দিয়ে কেন করছেন, কারণ এখানে বলেছে c = কত, আর আমি তো যোগফলে তো c নেই, যোগফলে তো b আর a আছে, তাই জন্য আমি এখানে গুণফল দিয়ে করলাম। তাহলে এ আলফা কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 1, আর 1-এর সঙ্গে a গুণ করলে a = c, তার মানে a = c, উত্তরটা হবে এটাই। 5 অঙ্কটা দেখো, পি ও কিউ পরস্পর পূরক কোণ হলে তাহলে সাইন পি = কত? খুবই সোজা, সাইনের পূরক কোণ আমরা জানি কি কস, আর পি এর পূরক কোণ তো কিউ বলেই দিয়েছে, তাহলে সাইন পি = cos কিউ। 6 অঙ্কটা দেখো, এখানে কিছু রাশি দিয়ে দিয়েছে, সেই রাশির মধ্যমা বের করতে বলছে। আগে রাশিগুলো সাজিয়ে নিলাম ছোটো থেকে বড়, তারপরে দেখো এখানে কটা সংখ্যা 5টা, তাহলে n+1/2 মানে বিজোড়ের ফর্মুলা, তাহলে 5 + 1 মানে 6, 2 দিয়ে ভাগ করে থার্ড। 3 নম্বর সংখ্যা কত হচ্ছে, 1 2 3 মানে 6, উত্তরটা হবে 6। 3 সত্য মিথ্যাগুলো দেখো, 1 নম্বর, বার্ষিক r/2% সরলসুদ হারে 2p টাকা টি বছরের সুদে আসলে এই টাকাটা বলেছে, তাহলে আমাদের করে দেখতে হবে যেটা কত আসে। দেখো আমি করছি, প্রথমে আমরা বার্ষিক r/2% করে নিলাম, এখানে 2p টাকা বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে আগেই, আর টি বছর, তাহলে এবার ফর্মুলা কী হচ্ছে, সুদ আসলের ফর্মুলা হচ্ছে আসলটা পি আর সুদটা হচ্ছে p/100। এবার দেখো পি এর জায়গায় কী বসাবো, 2p, যেহেতু এখানে আসলটা 2p, এখানেও তাই পি এর জায়গায় 2p, আর এর জায়গায় r/2, আর টি এর জায়গায় t/100, 2 কেটে গেলে উত্তর পড়ে থাকে 2p + p/100। এটা ওদের যা বলেছে আমাদের সেম এসছে, তাই এটা সত্য। 2 নম্বরটা দেখো, √3 - 2 এর অনুবন্ধী করণী হলো √3 + 2, এটা এর নিরসক। √3 + 2 হচ্ছে নিরসক, নিরসককে অনুবন্ধী করণী করতে গেলে মাইনাস দিয়ে গুণ করতে হয়, উত্তরটা হবে -√3 - √2, তাই এটা মিথ্যে। 3 নম্বর অঙ্কটা বলছে 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলছে 4 সেমি। আমাদের কত আসে দেখি আমরা এবারে, দুটো বৃত্ত এঁকেছি দেখো, একটা স্পর্শক 7 সেমি 3 সেমি, তুমি দেখেই বুঝতে পারছো এখান থেকে দুটো কেন্দ্রের দূরত্ব কত হচ্ছে, 7 × 3 = 10, তার উত্তরটা হবে 10 সেমি। ওরা বলছে 4 সেমি, তাই এটা মিথ্যে। 4 নম্বর অঙ্কটা দেখো, সূর্যের উন্নতি কোণ 45 হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান। হ্যাঁ, এটা ঠিক কথা, যে সূর্যের উন্নতি কোণ যদি 45 হয় তাহলে পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হয়, এটা ঠিক, এটা সত্য। 5 অঙ্কটা দেখো, 2√6 সেমি ঘনক বিশিষ্ট মানে বাহু বিশিষ্ট ঘনক পাশাপাশি রাখলে একটি আয়ত ঘনক পাওয়া যায়, তার কর্ণদৈর্ঘ্য কত?
ওরা বলছে 12 সেমি। যদি হয় দেখি আমরা করে, দেখো আমি করছি। 2√6 সেমি দুটি ঘনককে পাশাপাশি রাখলে তার দৈর্ঘ্য কত হবে? 2√6 2√6 মানে 4√6। তার মানে কত হচ্ছে? দুটোকে যোগ করলে 4√6। প্রস্থ তাহলে নিশ্চয়ই একটাই থাকবে 2√6, উচ্চতাও তো মানে একটাই থাকছে, তাহলে হচ্ছে 2√6। তাহলে এবার কর্ণ হচ্ছে আমরা জানি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে 4√6কে হোল স্কোয়ার করলে 96 হয়, কারণ তুমি বুঝতে পারছো 4 4 16 আর √6-এর স্কোয়ার রুট কেটে গেলে 6, 6 16 96। এখানে কত হচ্ছে? 2 2 4, এটা স্কোয়ার রুট 6, 4 6 24, এটাও 24, যোগ করলে 144, বর্গমূল করলে 12। তার মানে কর্ণ হচ্ছে 12। ওরাও বলছে 12, তাই এটা সত্য। 6 অঙ্কটা দেখো, কিছু সংখ্যার তথ্যের রাশি তথ্য দিয়ে দিয়েছে। এখানে সংখ্যাগুলির মধ্যে বলছে সংখ্যার গুরু কত, দেখে নাও। এখানে দেখো 12 আছে 3টে আর 7 আছে 2টো। ওরা বলছে 7টা হচ্ছে সংখ্যার গুরু, কিন্তু আমাদের কাছে হচ্ছে 12, তাই এটা মিথ্যে।